আমি খুবই শ্রদ্ধার সাথে বলতে চাই, যে গতিতে বিচার চলছে এই প্রক্রিয়াতে আমি মোটেই সন্তুষ্ট না। অনেকেই যেটা মনে করেন, আওয়ামী লীগের বিচার চাওয়া হলে সবাই মনে করেন 2024-এর এই জুলাই ম্যাস কিলিংটাই হলো আওয়ামী লীগকে স্বৈরাচার বানিয়েছে। দুঃখের সাথে বলতে হয়, এই ন্যারেটিভটাই আওয়ামী লীগকে পুনর্জীবিত করবে। তার কারণ আওয়ামী লীগ 2024 সালের জুলাই মাসে এসে হঠাৎ করে একটা স্বৈরাচারী রেজিম হয়ে যায় নাই। 2014 সালের ওই ধরনের একটা কলঙ্কিত ইলেকশন করে শেখ হাসিনা যখন ক্ষমতায় টিকে গেল, ওই মুহূর্ত থেকে শেখ হাসিনা এবং তার প্রতিবাহক যারা ছিল এই প্রত্যেকেই দেশের স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য ডিরেক্টলি ও ইনডিরেক্টলি দায়ী। অনেকেই দেখবেন এই 2024 সালের জুলাই মাসে এসে হঠাৎ করে তারা মনে করছে শেখ হাসিনা খারাপ, কিন্তু 2024 সালের 7 জানুয়ারি ইলেকশনের টাইমেও হাতে ভোট দিয়ে যারা বলেছে সংবিধান রক্ষা করতে হবে, গণতন্ত্রের জন্য ভোট দিতে হবে, সেই কলঙ্কিত হাতওয়ালা লোকজন যখন এখন সুন্দর মতো বলবে জুলাই মাসে এসে শেখ হাসিনা ভালো কাজটা করে নাই, আমার জানার ইচ্ছা করে শেখ হাসিনা 2014 সালের পর থেকে স্বৈরাচারী ছিল না কবে? তার মানে যদি বিচার করতে হয়, আমরা দেখেন আলোচনাটা যে জায়গা থেকে শুরু করি, আলোচনাটা শুরু হয় পিলখানা ট্র্যাজেডি থেকে, অথবা কেউ আলোচনাটা শুরু করে শাপলা চত্বর থেকে। একটা ঘটনার কথা সবাই ভুলে যায়, নবী বৈঠা আন্দোলনে 2006 সালের অক্টোবর মাসে বাংলাদেশে কোন মানুষ পিটিয়ে মেরে ফেলে লাশের উপরে নৃত্য করার কালচার শুরু করেছিল আওয়ামী লীগ। এই ধরনের নৃশংস একটা ঘটনা যখন সবাই ভুলে যায়, আমার মনে হয় আমাদের জায়গা থেকে সেটা মনে করিয়ে দেওয়ার দরকার আছে। সেই নদী বৈঠা আন্দোলন, পিলখানা ট্র্যাজেডি, এরপরে শাপলা চত্বর এবং মানুষকে ভুয়া জঙ্গি কেসের আসামি করে নিরীহ মানুষকে মেরে ফেলার কালচার। তারপরে যদি হিসাব করেন 2014 সালের ইলেকশন, 2018 সালের ইলেকশন, 2024 সালের 7 জানুয়ারির ইলেকশনের আগে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন পীড়ন গুম খুন কোন কাজটা আওয়ামী লীগ করে নাই?